বাঙালির জীবনে শুধু একবারই নয়, বারবার ফিরে আসে ২১শে ফেব্রুয়ারি ও ২১-এর চেতেও। কেননা ২১ আমাদের উজ্জীবিত করে, নতুন আলোয় আলোকিত করে। ২১ আমাদের অহংকার, আমাদের গর্বের জায়গা। দেশপ্রেমে যেমন আমাদের সচেতন করে, ভাষা চেতনায় করে আমাদের শানিত। তাই এক কথায় বলা যায় ২১ আমার অহংকার, জাতীয় চেতনার জায়গা। সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বাস্তবায়নে অমর ২১শে বইমেলা ২০২৫ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সরাসরি আয়োজন, ফেব্রুয়ারির নিয়মিত আয়োজন ২১শে গ্রন্থমেলায় সকলকে জানাই ভাষা এবং ভালোবাসার শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও থাকবে পাঠক, লেখক, দর্শনার্থী, প্রকাশক, সেই সাথে অসংখ্য বইয়ের সমাহার। আর পুরো আয়োজন জুড়ে শব্দ সারথি হিসেবে থাকবো আমি, উমেশ সিং মার্মা। বই আমাদের ২১-এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বই মেলা এবং ২১ তাই একাত্ম প্রকাশ করে। চলুন না এক নজরে আমরা দেখে আসি আমাদের স্টলগুলোর দিকে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি শব্দশৈলী, লাল সবুজের স্বাধীন প্রকাশন, সেই সাথে দেখতে পাচ্ছি সমকালীন প্রকাশন, আমরা দেখতে পাচ্ছি রুবাব পাবলিকেশনকেও, সেই সাথে নতুন কাল নতুন বই নিয়ে থাকবে তেপান্তর, সেই সাথে দেখতে পাচ্ছি আয়মান পাবলিকেশনকে। বই মেলায় দর্শনার্থীরা কিন্তু ধীরে ধীরে আগমন করছে। আজ কর্মব্যস্ততার মাঝেও দর্শনার্থীরা কিন্তু চলে আসছে বইমেলায়, অর্থাৎ বইয়ের আবেদন কিন্তু শেষ হয়ে যায়নি। বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা এবার চলে যাব আমাদের একজন বিশেষ মানুষের সাথে আলাপচারিতায়। আমাদের সাথে আছেন প্রাণহরি আমিন একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি রওশন আক্তার। আপনাকে শুভেচ্ছা, কেমন আছেন? ধন্যবাদ, ভালো। আপনাকে স্বাগতম জানাই আমাদের আজকের আয়োজনে। আপনার সাথে একটু আলাপ করতে চাই। এই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনি আছেন, গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আপনি আছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দায়িত্বশীলতার সাথে পালন করাটাকে নিজের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনেও এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। সেই জন্য আমি যেমন পুলক অনুভব করি, তেমনি দায়িত্ব এবং নিষ্ঠ তার দিকটাকেও বিশেষভাবে বিবেচনায় রাখি। কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে প্রতিপালনের জন্য এখানে বেশ কিছু নিয়ম কানুন অবলম্বন করতে হয়। সেই নিয়ম কানুনের যেন কোনো প্রকারের ব্যতিক্রম বা ব্যত্যয় না ঘটে, সেগুলোকে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে শিক্ষার্থীদের মন, মেধা, মননের যেন খুব ভালো স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটে, সেই জন্য শিক্ষা কার্যক্রমকে আমরা বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দের সাথে আলাপচারিতায় এটিকে আরও কত সমৃদ্ধ করা যায় সেই চেষ্টায় সবসময় নিরলসভাবে নিজেদের নিয়োজিত রাখছি। বা চমৎকার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আপনার প্রতি শুভকামনা তো রইলই। জানতে চাইব, এই যে বইমেলায় আজ এসছেন, বইমেলায় পাঠক দেখছেন, দর্শনার্থীদের দেখছেন, এই যে বইয়ের চাহিদা এবং বইমেলা বা আপনাদের সময় কেমন বা আজ কেমন দেখছেন, বা এবারের বইমেলা আপনি কেমন পার্থক্য অনুভব করছেন? এই বইমেলায় এসে আমি অত্যন্ত পুলক অনুভব করছি। আমি নিজেকে ধন্য মনে করছি, আমি গর্ববোধ করছি। কারণ এই বই মেলার আয়োজন হয়েছে অমর ২১কে অবলম্বন করে। ২১ আমাদের গর্ব, ২১ আমাদের চেতনা, ২১ আমাদের অহংকার। এই ২১-এ আমাদের অধিকার আদায়ের আত্মপ্রত্যয়ে দৃপ্ত এদেশের দামাল ছেলেরা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে তাদের অধিকার আমাদের সবার জন্য মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে, অধিকার ছিনিয়ে এনেছে। তারই সেই সুন্দর পথ ধরে, রক্তরঙিন পথ ধরে, সেই পথ আজ অনেক বিকশিত, অনেক প্রশস্ত, যেখানে যারই ফলশ্রুতিতে বাংলা ভাষাকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে যে আমাদের জ্ঞানের বিকাশের জন্য, আমাদের সাহিত্যকে আরও বেশি বিকশিত করবার জন্য সাহিত্য, সংস্কৃতি, চিন্তা, চেতনা, দর্শন সকল কার্যক্রমকে বাংলা ভাষার মাধ্যমে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য এই ২১শে বই মেলার
কোনো বিকল্প নেই। আর সেই জন্যই এই বই মেলায় এসে আমি অত্যন্ত প্রাণবন্ত বোধ করছি, নিজেকে উচ্ছ্বসিত। আমার মনে হয় অনুভব যেখানে প্রবল হয়, অনুভূতি যখন প্রবল হয়, ভাষা সেখানে অচল হয়ে যায়। চমৎকার বলেছেন, অনেক অনেক ধন্যবাদ এবং আপনার একাডেমির জন্য আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা চলে যাব আরেকজনের সাথে কথা বলতে, আমাদের আরেক শুভাকাঙ্ক্ষী অঞ্জন হাসান পবন, কিংবদন্তি পাবলিকেশনের স্বত্বাধিকারী। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। এই যে আপনার প্রকাশনী আছে এখানে মেলায় এসে, কেমন বই প্রকাশন হয়েছে এবং সেই সাথে কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের থেকে? আসলে আমরা প্রকাশনায় আছি ২০২০ সাল থেকে, এবং ২০২০ সাল থেকে এখন পর্যন্ত আপনি রকমারি প্রি অর্ডার ইতিহাস বলেন বা রকমারির যত ইতিহাস রেকর্ড ব্রেক করা যত সেল বলেন, যতগুলো রেকর্ড আছে সব আমাদের আছে। এর বাইরে যদি বলতে হয় বইমেলার রেকর্ড, বইমেলায় বিগত প্রত্যেকটা বইমেলায়, ঢাকার বইমেলার কথা যদি আমরা বলি, আমরা স্টল বানাই, পাঠকের চাপে আমাদের স্টল ভেঙে যায় বইমেলার মাঠে, এরকম একটা অবস্থা হয়। চট্টগ্রামের বইমেলায় আমি আজকেই প্রথম, সো আমি দেখছি পুরো স্টলগুলো ঘুরে দেখছি। আমার কাছে মনে হচ্ছে এখানে হয়তো পাঠকের চাপ একটু কম, কিন্তু সেটা একদম নিরাশ হওয়ার মতো না। আসলেই। আর তাছাড়া এখনও অনেক সময় আছে, পাঠকরা অফিস শেষ করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বইমেলাকে আরও একটু উজ্জ্বল করবে আমার আশা। আম, পাঠকদের মধ্যে কেমন রুচির বই কিনছে বলে আপনার মনে হয় একজন স্বত্বাধিকারী হিসেবে? আসলে বিষয়টা হচ্ছে কি, পাঠকের রুচি তো একরকম না, এবং এক এক পাঠক এক এক ধরনের বইয়ের প্রতি আগ্রহ থাকে। কেউ দেখা গেছে গবেষণামূলক বই পছন্দ করে, কেউ বা দেখা গেছে যে ফিকশনের মধ্যে দেখা গেছে কেউ গল্প উপন্যাস পছন্দ করে। এটা আসলে হয় কি, একটা রুচিবোধের ব্যাপার থাকে। একটা প্রাপ্তমনস্ক একজন পাঠক, তার রুচিবোধেরও যেমন একটা বিষয় থাকে, এবং দেখা গেছে যে তার চাহিদারও একটা ব্যাপার থাকে। তো চাহিদা এবং রুচির সমন্বয় আসলে ব্যাপারটা হয় যে কোন পাঠক কোন বইটা নেবেন, এরকম বিষয়টা থাকে। থ্যাংক ইউ। আসলেই ঠিক বলেছেন। অনেক কিছুই জানতে পারলাম আপনার থেকে এবং দুই মেলার সম্পর্কেও আমরা জানতে পারলাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম একাডেমির প্রধানের সাথে, সেই সাথে হচ্ছে স্বত্বাধিকারীর সাথে। এবার আমরা জানবো একজন পাঠকের মতামত। পাঠকের সাথে কথা বলবো। পাঠক হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রুহিমা রুহি। শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ। এই যে মেলায় এসছেন আপনি, কেমন দেখছেন? কেমন লাগছে মেলা? প্রথমত বলব, মেলায় এসে আমার খুব ভালো লাগছে। বিভিন্ন অনেক লেখক, দর্শকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন গুণীজনদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যবারের তুলনায় এইবারের মেলাটা বেশ জমজমাট। আর বইয়ের স্টলের কথা যদি বলি, যে এবারের বইয়ের স্টল চোখে পড়ার মতো অন্যবারের তুলনায়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগছে। আসলে অন্যবারের থেকে কিন্তু এবার আমাদের বইয়ের সংখ্যা বেশি, স্টলের সংখ্যাও বেশি। বই কিনেছেন নিশ্চয়ই। কটা বই কিনেছেন? আমি এখন আপাতত দুটো বই কিনেছি। একটা হচ্ছে রবার্ট লুইসের ট্রেজার আইল্যান্ড, আর হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়বের বিজ্ঞান ও কুসংস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুভকামনা রইল আপনার প্রতি। আরও বই পড়বেন, বই আপনার সঙ্গী হবে বলে আশা রাখছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পাঠক, স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠানের প্রধানের সাথে। এবার আমরা মেলার বেশ কিছু স্টলের দিকে যাব এবং স্টলে কথা বলবো আমাদের পাঠক এবং দর্শকদের সাথে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সম্পাদক, লেখালয়ের সম্পাদক শওকত ইয়াকুব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে আপনার সম্পাদিত বই লেখালয়, এটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমাদের লেখালয়টা প্রথম শুরু হয় 2018 সাল থেকে। এটা প্রথমে অনলাইন ছিল। অনলাইন থেকে প্রায় 2020 সাল পর্যন্ত আমরা নিয়মিত ছিলাম। নিয়মিত থাকার পর করোনা মহামারীর পরে আমাদের সম্পাদনীয় পরিষদের মধ্যে একটু সমস্যার কারণে আমরা নিয়মিত হতে পারি নাই। এবং জুলাই বিপ্লবের পর আমরা বর্তমান আমাদের নির্বাহী সম্পাদক শফিকুর রহমান সবুজের অনুপ্রেরণায় আমরা লেখালয় পুনরায় কাগজে আমরা প্রকাশ করতে পেরেছি, সেই জন্য ধন্যবাদ। আর আমাদের এবারের প্রতিপাদ্য হচ্ছে জুলাই বিপ্লব, যেটা আমাদের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা নতুনভাবে বাংলাদেশকে পেয়েছি।
বিগত রেজিমের মধ্যে যে বয়ানটি তৈরি হয়ে গেছিল, আমরা সেই বয়ানকে মানে ভেঙে দিয়ে নতুন ইনসাফ ভিত্তিক যে সাহিত্য চর্চা, সেটাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের অগ্রযাত্রা লেখালয় নিয়ে। এই অগ্রযাত্রা ত্বরান্বিত হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশা আপনার প্রতি এবং আপনার লেখালয় সম্পাদকের প্রতি। আমরা লেখালয় বইটা একটু দর্শকদের দিকে দেখাবো। আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব সংখ্যা লেখালয়, সময়ের সাথে জ্ঞানের পথে। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আমাদের সাথে লেখক আছেন হোসাইন মোস্তফা। আমরা একটু সামনে আসি, আমাদের দর্শকদের সাথে আপনার আলাপ করিয়ে দেই। বিটিভি চট্টগ্রামকে ধন্যবাদ। মহান ভাষার মাসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার নাম হুসাইন মোস্তফা। আমার একটি ছড়ার বই প্রকাশিত হয়েছিল 2023 সালে, নতুন বছরে বই হয়নি। এটি আপনাদের কিশোরদের উপযোগী এবং এই যে বড়তুষ টাইপের ছড়া এখানে আছে, এই দুইটা নিয়ে সমন্বয় করে বই করার চেষ্টা করেছি আর কি। দারুণ। ছড়ার বইটা আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। ছড়া ভালোবাসে না এমন মানুষ কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি ছড়ার নাম হচ্ছে চাঙ্গারি ভরা ভাঙ্গারি ছড়া। দারুণ একটি নাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমরা এবার আবারও চলে যাব পাঠকের সাথে কথা বলতে। আমাদের এবারের পাঠক SR সাইদ খান। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আমি সাইদ খান বলছিলাম। আমি অমর একুশে বইমেলা 2025 জননন্দিত জননায়ক তারেক রহমান স্যারের একটি বই কিনেছি। বইটি আপনারাও কিনতে পারেন। বইটি পাবেন জিয়া স্মৃতি পাঠাগারের 25-26 নম্বর স্টলে। আর তারেক রহমান স্যারের একটি উক্তি বলতে চাই, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবে তুমি বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ বিটিভিকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতিও। আপনি বেশ একটু নার্ভাস হলো, চমৎকার বলেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আমরা পাঠকের থেকে শুনছিলাম তার বইয়ের অনুভূতি, বই নিয়ে তার ভাবনা এবং বিভিন্ন কিছু আলাপচারিতা করলাম আমরা। এবার আমরা পাঠক দেখব, দর্শনার্থীদের দেখব বইমেলায় কেমন সাড়া পাচ্ছি তাদের। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক পাঠক আছে। পাঠকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্কুল ছাত্রদের আছে, সংখ্যা বেশ ভালো, লক্ষণীয়। তার মানে আমাদের ছাত্ররা বইয়ের দিকে আগ্রহ প্রকাশ পাচ্ছে এবং বই পড়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সেই সাথে রয়েছে সাধারণ দর্শনার্থী যারা বইয়ের টানে, ভালোবাসার টানে বইকে ভালোবেসে এগিয়ে এসছে। আমরা এবার কথা বলবো একদম তরুণ লেখক নূর তাহেদ রিহানের সাথে। রিহান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি জানতে চাইছি, এই বইটি কি আপনার প্রথম বই কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্রথম উপন্যাস। আচ্ছা, উপন্যাস পড়তে ভালোবাসেন, লিখতে নিশ্চয়ই ভালোবাসেন দেখে লিখেছেন। তো সেই উপন্যাস সম্পর্কে আমরা একটু জানতে চাইবো, আসলে কেমন উপন্যাস? আসলে আমার উপন্যাসটি হলো স্বপ্নের অন্তিমে। জীবন একটি অনন্ত যাত্রা, যেখানে আছে সুখ, দুঃখ, কষ্ট, ভালোবাসা, ব্যর্থতা। কিন্তু এসব কিছু কি চিরস্থায়ী? না, আসলেই না। আপনার চিরস্থায়ী না, কিন্তু আমাদের যদি আপনার স্পৃহা এবং স্বপ্ন থাকে তাহলে আমাদের এগিয়ে চলে যেতে পারবো। আর এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র আছে নৌশান, যার জীবন আমাদের সাধারণ মানুষের মতো, কিন্তু তার জীবনে অসংখ্য সংগ্রাম আছে। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক যেগুলো প্রেক্ষাপট, প্রশাসনিক সমস্যা, এই সকল কিছুকে কেন্দ্র করে আমার উপন্যাসটি গড়ে ওঠা। এবং এই যে প্রশাসনিক যেগুলো দুর্নীতি আছে, যেমন আমাদের প্রশাসনিক বড় বড় আইজিপি, আমি এই উপন্যাসের খলনায়ক হলো বেনজির সাহেব এবং প্রদীপ সাহেব, এবং ওদের অপকর্ম যা আছে তা আমি কল্পনার মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করেছি আর কি। দারুণ। তরুণ লেখক, কিন্তু কি গভীর চিন্তা আপনার। এবং আমরা দর্শকদেরকে আমাদের এই বইটি একটু দেখাতে চাই, স্বপ্নের অন্তিমে, অর্থাৎ স্বপ্ন যেখানে শেষ সেখানে আমাদের তরুণ লেখক রিহানের যাত্রা শুরু। অনেক অনেক শুভ কামনা রইল রিহান আপনার প্রতি, আপনি আরও লিখবেন সেই প্রত্যাশা আমাদের আপনার প্রতি। হ্যাঁ, ইনশাল্লাহ। ধন্যবাদ রিহানকে। এবার আমরা চলে যাব আরেকজন লেখকের কাছে।
এবারের লেখক শফিকুর রহমান সবুজ। সবুজ সাহেব, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আয়োজনে আসতে পারে আমি নিজেও আনন্দিত এবং উৎফুল্ল। বাহ, আপনার হাতে আমরা কোন বইটি দেখতে পাচ্ছি এবং সেই বই সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার হাতে দেখতে পাচ্ছেন নাচ্ছে ফড়িং। এটা একটা শিশু এবং কিশোরদের উপযোগী বই। এখানে ছড়া অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদেরকে মোবাইল ডিভাইস দিত না, আমাদেরকে দেওয়া হতো ছড়া, এবং আমাদের যে ঘুম পাড়ানোর জন্য আমাদের ছড়া শেখানো হতো, আমাদেরকে ছড়া শুনিয়ে ঘুম পাড়ানো হতো। তো তখন থেকে আমার ভিতরে একটা উদ্দীপনা কাজ করেছে, আমিও ছোটদেরকে নিয়ে কাজ করব। যেহেতু ছোটরা হচ্ছে যে আগামীর ভবিষ্যৎ, তাহলে ছোটদেরকে যদি আমরা ভালো কিছু দিতে পারি তাহলে তারা বড় হয়ে ভালো কিছু করবে। একদম ঠিক বলেছেন। আসলেই শিশুরাই হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের হাতে যদি আমরা এমন চমৎকার বই তুলে দিতে পারি তাহলেই আমাদের সার্থকতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং শুভেচ্ছা রইল। আবারও আপনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা আরও একজন লেখকের সাথে কথা বলবো। আমাদের এবারের লেখক নূর নাহার নিপা। লেখকের সাথে কথা বলবার আগে আমরা আবারও মেলা সম্পর্কে একটু জানতে চাইব। এখানে অনেকগুলো স্টল দেখা যাচ্ছে এবং স্টলে প্রচুর প্রচুর পাঠক আমরা দেখতে পাচ্ছি, প্রচুর সাড়াও পাচ্ছে এবারের মেলা। এবং এবারের মেলা ধুলো মাখা নয়, এবার ইটের পিচ ঢালাই মেলা সুসজ্জিত হয়েছে। কথা বলছিলাম আমাদের লেখক নূর নাহার নিপা। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আপু আমি। আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। আপনাকে আমাদের আয়োজনে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। এবং আপনার হাতে একটি চমৎকার রঙিন বই দেখতে পাচ্ছি, সেই বই সম্পর্কে আপনার থেকে একটু জানতে চাই। এটা হচ্ছে আমার শিশুতোষ গল্পের বই। এখানে এই গল্প বইটাতে শিশুদের মনে চাওয়া পাওয়া এবং দেশের কথা, প্রকৃতির কথা, যেহেতু শিশুরা পরী, ভূত এসব গল্পগুলি শুনতে খুবই পছন্দ করে, সেই শিশুদের মনের মানে শিশুতোষ আনন্দগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এই শিশুদের নরম বুকে অবশ্যই আমার এই বইটা ঠাঁই পেয়েছে। আমি এটা ব্যাচেলর পুরস্কার পেয়েছি, আমি তাতে ভীষণ ভীষণ খুশি। বাহ, কি দারুণ! অনেক অনেক অভিনন্দন আপনার এই বইয়ের জন্য। এবং আসলেই বইয়ের মলাটও বেশ চমৎকার। আমরা দর্শককে একটু দেখাতে চাই আমাদের বই নূর নাহার নিপার রাজকন্যা ও নীলপরী। আমরা সবাই কিন্তু রূপকথা ভালোবাসি এবং নিপা আপার চমৎকার এই বইটি বেস্ট সেলার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি স্টলের দিকে। আমরা এবার যাব তেপান্তরের দিকে। তেপান্তরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছেন। কথা বলবো আমরা নতুন কাল নতুন বই এবং তেপান্তর। কেমন পাঠকের সমাহার দেখতে পাচ্ছেন, বা আপনি বা আপনার স্টল যে পরিমাণ আশা নিয়ে এই মেলায় যুক্ত হয়েছেন তা কতটুকু সার্থক হয়েছে বলে আপনার মনে হয়? ভালোই। আমাদের এখানে তো বিশেষ করে শিশুদের বই বেশি রয়েছে, শিশুতোষ বইগুলো। তো বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যারা আসছেন তারা আমাদের স্টল আসছেনই, ভিজিট দেখছেন এবং বই কিনছেন, ভালোই সাড়া পাচ্ছি। কেমন বই রেখেছেন আপনারা, বা কোন বইটা এখান থেকে বেশ বিক্রি হচ্ছে? আমাদের এখানে হচ্ছে তেপান্তর প্রকাশনীর বই সবগুলোই, আর আমাদের সবগুলো বই হচ্ছে শিশুতোষ বই, মানে শিশুদের জন্যই সবগুলো বই। তো এখন আমাদের এখানে আছে শিশুদের জন্যই বিশেষ করে সব বই এখানে রাখা আছে, আর কি এগুলোই আছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি এবং আপনার স্টলের প্রতি। আরও বিক্রি হবে এবং মেলাতেও চলবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আবারও বিভিন্ন স্টলের দিকে এবং স্টল দেখছি এবং মেলা ভীষণ জমে উঠেছে। এবং এই মেলা প্রাঙ্গণ থেকে আমরা আবারও যুক্ত হব আগামীকাল, কেননা ২১ আমাদের শুধুমাত্র একটি শব্দ নয়, আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্বের বিষয়। সেই প্রত্যাশা, সেই চেতনাকে ধারণ করে আজকের বই মেলা থেকে আমি উমেশ সিং মার্মা বিদায় নিচ্ছি, এই প্রত্যাশায় বই আমাদের সবসময়ের সঙ্গী হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।